বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে গিয়ে মৃত্যুবরণ করেন পটুয়াখালীর বাউফল উপজেলার নীরব হোসেন নামের একজন ব্যক্তি। আমরা এসেছি সেই বাড়িতে, জানার চেষ্টা করব কি ঘটেছিল এবং কথা বলবো সেই পরিবারের সদস্যদের সাথে। একজন সাহসী পিতা, একজন দেশপ্রেমিক পিতা। উনি ওখানে গেলেন অপ্রত্যাশিতভাবে, সেখানে উনি মৃত্যুবরণ করলেন। বিষয়টি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের গোচরে আসার পরে, অবগত হওয়ার পরে উনি বলেছেন এই পরিবারের যারা সদস্য রয়েছে আগামী দিনগুলিতে তাদের সংসার কিভাবে চলবে, তাদের পরিবারের মধ্যে যদি যোগ্য কর্মক্ষম কেউ হয়ে থাকে তবে সেখানে তাদেরকেও সেই জায়গাতে কাজ দেওয়া হবে, তাদেরকে পুনর্বাসন করা হবে এবং এই পরিবারের পাশে সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থাকবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সংবাদটা পাওয়ার পরও আমি মনে করতেছিলাম যে হয়তো এটা ভুল খবর হতে পারে, যে অন্য কারো আইডি কার্ডটা হয়তো ওর আইডি কার্ড, সেই জন্য হয়তো আমরা জানছি, বা মোবাইলটা হয়তো হারাই ফেলছে সেই জন্য এরকম হয়েছে। মানে আমি এটা মানতেই পারতেছিলাম না যে সত্যি মারা গেছে। মানে খালি মনে হইতেছিল যে নিউজটা ভুল আসবে, হয়তো একটু পরে আবার ফোন আসবে, ফোন পেয়ে শুনবো যে না আসলে মারা যায় নাই, অসুস্থ বা অন্য কেউ মারা গেছে, এইটা আমরা নিউজটা আর কি ভুল দিছি, এরকম কোনো একটা নিউজ শুনবো। মানে সত্যিই মারা গেছে এই জিনিসটা। পরে একজন আর কি ছবি পাঠালো যে ওইখানে পড়ে আছে, যে ছবিটা দেখে আর কি বুঝলাম যে হ্যাঁ মারা গেছে। ওইটা দেখার পরে আর কি আমি বুঝতে পারছি যে হ্যাঁ মারা। কি যে ওর মানে নাক থেকে রক্ত পড়তেছে, তারপর কপালে আঘাতের দাগ, আর মানে কেউ আশেপাশে যে লোকজন তারা আর কি হাতে দেখতেছে যে পালস দেখতেছে, বোঝা যাচ্ছে, তারপর বুকে বোঝা যাচ্ছে যে তার মানে শ্বাস প্রশ্বাস হয়তো নাই। মানে ছবিটা দেখলে আপনি বুঝবেন। প্রাইভেট অফিসে চাকরি করতো। আমার ছেলে তো অসুস্থ বলতে গত বছর 4 আগস্টে আর কি ওর পিঠে গুলি লাগে। ও জুলাই যোদ্ধা, ওই আন্দোলনে গিয়ে আর কি ওর পিঠে গুলি লাগাতে ও সেখান থেকে আর কি অবশ্য একদম পুরোপুরি আর কি প্যারালাইজড হয়ে গেছে। হাসিনার বাবাই ছিল, ওর বাবাই আয় করতো, সেটা দিয়েই চলতো। হ্যাঁ আসলে শোকের মুহূর্ত হলো। আমার তো একটা বড় টেনশন যে আমার ছেলে মেয়েকে আমি তাহলে কিভাবে মানুষ করব। বিশেষ করে আমার মেয়েটা তো মাত্র ক্লাস 9-এ পড়ে, ছেলেটা অসুস্থ, যদিও মানে সরকার সেটা চিকিৎসাটা মানে সরকারিভাবে হয়, তারপরেও একটা টেনশন যে মানে ভবিষ্যতের দিনগুলো কিভাবে চলবে। এখন সেই অবস্থায় এই মানে দুইটা দুঃসময়ের মধ্যে যখন আবার এরকম একটা সংবাদ শুনছি, তখন একটু হলেও অনেকটা মানে মনে হয়েছে রিলিফ। জানি না কতটুকু কি হবে, কিন্তু মানে এই আশাতে মনে হয়েছে যে হ্যাঁ হয়তো এটার মধ্যে থেকে আর কি ওদের কোনো ভালো হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবচেয়ে বড় কথা যে ওদের জন্য মানে মানুষ করতে পারি। শুধু মাত্র ক্লাস 9 তো কোনো পড়ালেখা না। আমার মেয়েটাকে ওর বাবার ইচ্ছা ছিল যে ডাক্তারি পড়বে, ও সায়েন্সে মানে এইভাবে দেয়া হয়েছে যে ডাক্তারি পড়বে। জানি না কতটুকু কি হবে, যেন সেই আশা পূরণ করতে পারি, ওদের জন্য ভবিষ্যৎটা ঠিক থাকে। আমাদের জন্য কারো কাছে মানে এই আজকে আপনারা সাহায্য করতেছেন, আমরা কিন্তু কোনোদিন কারো কাছ থেকে সাহায্য নেই নাই, কিন্তু আজকে আমরা সবচেয়ে অসহায় একটা পরিবার। মানে আমাদের কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের যে কি একটা অবস্থা হয়েছে। তো ওদের যাতে ভবিষ্যতের কোনো অসুবিধা না হয়, পড়ালেখা থাকা খাওয়া মানে কোনো অসুবিধা না হয়, এই ব্যাপারটা যদি দেখে তাহলে ভালো হয়। সবাই দোয়া করবেন। তার কোনো ভুল ত্রুটি থাকলে কেউ কোনো তার ব্যবহারে কোনো মনে কষ্ট পেলে সবাই মাফ করে দিবেন, নিজ গুণে মাফ করে দিবেন। তার জন্য সবাই দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয়।